বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর নিয়েই। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় রমজান আজকেই সকালবেলায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিষ্কার রাস্তার মাথার দক্ষিণ পাশে, অর্থাৎ সোনাপুর থেকে যেই মেইন রোডে সুবর্ণচরে দিকে এসেছে সেই মেইন রোডের যে পরিষ্কার রাস্তার মাথা চজ্জবর ইউনিয়নের ভিতরেই পড়েছিল। পরিষ্কার রাস্তার মাথা দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সিএনজি এবং একটি ম্যাক্রোর সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সত্যি দুর্ঘটনাটি মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় জানা গেছে যে 3 জন গুরুতরভাবে আহত হয়েছিল। সিএনজির মধ্যে সিএনজি ড্রাইভার এবং একজন যাত্রী ছিল 2 জন, এবং যেই ম্যাক্রো ড্রাইভার ছিল উনি সহ 3 জন আহত হয়েছিল জানা গেছে, এবং এখনও পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোবাসটির কঠিন ও জটিল অবস্থা দেখতে পাচ্ছেন। সামনের দিকটি ধমড়ে মুচড়ে গেছে। যতদূর জানা গেল স্থানীয়দের মুখে যে মাইক্রোবাসের যেই সামনের চাকাটি রয়েছে চাকাটি বাস্ট হয়ে গিয়ে নাকি এই দুর্ঘটনাটি ঘটেছিল। মাইক্রো এবং সিএনজি দুটোই আটকোপালিয়া বাজার থেকে সোনাপুরের দিকে আসার পথেই এই সংঘর্ষটি ঘটেছিল। এবং সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান রুচিলে আমাদেরকে যেন বালা মুসিবত থেকে রক্ষা করে, হেফাজত করে। সবাই দোয়া করবেন নামাজ পড়ে, এবং স্থানীয়দের মুখ থেকেই শুনবো কিছু কথা বিস্তারিত। দেখতে পাচ্ছেন কৌতূহলী লোকজন এসে জড়ো হয়েছে দুর্ঘটনা স্থলেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ধীরে ধীরে ঘটনাস্থলে লোকজন বাড়ছে, প্রশাসনের লোকজনও এসেছে ঘটনাস্থলে তদন্ত করার জন্য। স্থানীয় লোকদের মুখেই শুনুন বিস্তারিত কিছু কথা যারা দেখেছে। গাছটার কারণে যে ক্ষতি বেশি হয়েছে, না হলে মানুষের এত বেশি ক্ষতি হতো। আপনি কি দেখছেন নি? আপনি কি দেখছেন নি? নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেছে। যে তাদের সবজি ছিল সবজিগুলো রাস্তায় পড়ে আছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে স্থানীয় পুলিশ এসেছেন, সরজবর থানা পুলিশ। যখন আটকে গেছে 3 লোক আছে, একটা লোক আছে তার ভয় আছে, উনি মোবাইল দিয়ে ধরি একটা হোতা দিছি ঘরে দিয়ে আজ দেখলাম যে খালি আমার মনে নারকেল গাছের বাড়ি লাগিয়ে মনে বেশি হয়েছে। আটকে আসছিল দেখছি নিজের বার করে নারকেল গাছের লগে বেশি কিছু এখানে হুটু তো আটকে আসিনি বার বেশি বারে হয়ে গেছে বাইরে এই না বলছে ওটা আসছে, যেটা বলছে ওটা আসছে। শুধু এখন প্রথম আসিল না ও এখান দিতে আয়মন্তর মার খেয়ে আপনার শব্দ শুনি তারপর আইসেন। শব্দ কি আর সাথে সামনে না ওখান দিয়ে তাই ওখান দিয়ে ওই মিটিংটা চলে নিয়ে না বই ভরা দিয়ে পরে মাঝখানে পরে বেড়াগাই এনে ড্রাইভার গাই না ঠিক আছে, ওই বেড়াগাই এমনি অমনি হয়ে গেছে, তার কিছু নাই। আর নিজা হোলা ঢুকা পূজা ওমাগো গেছি গো শিক্ষক দিই এনে কাছে নিজের সাবিত দিয়ে আমি হোতা দিছি, হোতা দিয়ে এটা করে বার পেয়েছি এটা করে একদম বার পেয়েছির মতো এটা হতে আছে তার
এখানে মোট লোক ছিল 3 জন। এর প্রাইভেট কারো কোনো ক্ষতি হয়েছে না? প্রাইভেট কার আমি ওদিকে আমি জানুয়ারি দিকে ছিলাম। আপনি তাহলে সিএনজির কাছে আছিলেন? সিএনজির মোটামুটি ড্রাইভার ছাড়া আর 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। হ্যাঁ ইয়ে নেই হ্যাঁ একজন। ড্রাইভার আমি কিছু না সাতটা পয়সা আরে কথাবার্তা ড্রাইভার জানো কইছে, ড্রাইভার বললো কথা কইছি, ড্রাইভার দিলেও কথা কইছি। ওই ওখান থেকে লম্বলে এটা এদিকে আয় তো কইছেন আমরা ওইদিকে আয় না, আমরা এখান থেকে হাসপাতাল পৌঁছা দিয়ে চলে গেছি। ড্রাইভার ওখানে নিয়ে পটাইছি। ড্রাইভার না আটকে আছে, ড্রাইভার বেডিস হয়ে গেছে নি। ড্রাইভার এমন কিছু অন ওইসে ও বুঝাগা সরকারি গাড়ি তার কিছু নাই, এ হইতে এদিক নাই, কয়েকশো ভাঙা দিছে আল্লাহ কিছু এদিকে দিক। পরে ওখানে দেখে গেছে তাদের কাপড় চোপড় ঠিক আছে না, পরে কাপড় চোপড় আমি ঠিক করে দিয়েছি। এইসব গানে রিয়া টিয়া কিন নাই, হাসাইয়া নাই নাই মাংস নেই নাই টোটাল আছে নাই। আয় এটা দিয়ে বেশি আসা দিয়ে গেছি ঠ্যাং দুটো ঠ্যাং পুষ হয়ে গেছে, আমরা ঠ্যাং করতে পারি না, রান করছি বুঝলি কারণ জানা মানে মিছিল করতে পারি না, এটা পুড়িয়ে গেছে বাইরে 2-3 ভাঙা কইছে বুঝছেন। ওই আল্লাহর কি হুকুম। এত দেখতাম জানি হাসাইয়ান যখন দেখছি যে তার হাসাইয়ান নাই, আই জেলায় হইলে যাই ওরে 8 বিভাগে বাধা দেয় কই পরে হোটেল লাগা উঠাইতে তো লোক লাগবে না। সত্যি মান কাপড়। আর উনি আল্লাহর কি হুকুম মাইর খাওয়ানোর পরে আল্লাহ এটাই বাস্ত সে বার হয়ে গেছে এত কেন বড় বারে আসেন, ভিতরে ছিল না, ভিতরে আরো বিপদ হইতো। সব বার হয়ে দেখতে কাপড় সব উল্টে গেছে নাই ভাই। আপনারা শুনেছেন যে স্থানীয় প্রত্যক্ষদর্শী